নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদাদের জানাই নববর্ষে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ, আজ নববর্ষ, পয়লা বৈশাখ, বাঙালিদের একটা স্পেশাল দিন। আর দেখতে পাচ্ছেন আমি একটা দারুণ জায়গায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি প্রত্যেক বছরের মতন আদ্যাপীঠে হালখাতা করতে। তো এই হালখাতায় আমাদের খুব ভালো লাগে। ছোট্টবেলার থেকে এই আদ্যাপীঠে এসেই আমি হালখাতা করতে আসি এবং দেখতেই পাচ্ছেন আজকের দিনটা খুব সুন্দর। এবং কালকে তো আবার বাসন্তী পুজো, আজকে মহাষষ্ঠী, কালকে মহাসপ্তমী। তো আদ্যাপীঠে দেখতে পাচ্ছেন দেবী মায়ের মূর্তিও চলে এসেছে। আর সকাল সকাল কত লোক, আর দেখুন ভেতরে কত সুন্দর আদ্যাপীঠে মা দুর্গার মূর্তি। কালকে পুজো, মহাসপ্তমী। আমাদের বাড়িতেও বাসন্তী পুজোর কালকে ঘট বসবে এবং আজকের দিনটা সত্যি খুব ভালো। আমি খুব আপ্লুত, এই নববর্ষের দিনে মায়ের দর্শন পেলাম আদ্যাপীঠে। দেখতে পাচ্ছেন মায়ের মুখ, উফ, অসাধারণ, কোনো কথা হবে না। আর আদ্যাপীঠের এই আশ্রমটি দুর্দান্ত, কোনো কথা হবে না। আমার ভীষণ ভালো লাগে এই নাট মন্দিরটি। এখানে অনেক রকম সাধন ভজন হয়, মায়ের গান হয়। কালকে দারুণ অনুষ্ঠান হবে আদ্যাপীঠে। আর খুব সুন্দর জায়গাটা, পরিবেশ খুব সুন্দর। সত্যি কথা বলতে আমরা মাঝে মধ্যেই এখানে আসি। আর আজকে প্রচুর লোকজন, প্রচুর ভিড়, অনেকেই এসছেন নানান জায়গা থেকে হালখাতা করতে। দেখতেই পাচ্ছেন লাইন প্রচুর পড়েছে। আমরা তো সকাল 6:30টার সময় পৌঁছেছি, তাতেই কত লোকের আনাগোনা আর প্রচুর ভিড়। আর সকাল সকাল আসা মানে গরমটা যাতে না থাকে, প্রচুর গরম পড়েছে, প্রচুর, মানে কোনো কথা হবে না। মানে গরমে যেন একদম জ্বলে যাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন লাইন কত পড়েছে, জাস্ট দেখুন। আর এখানে আমরা গিয়ে হালখাতা করলাম। আর দেখুন এক এক করে আমি আপনাদের ভেতরটাও নিয়ে যাচ্ছি। এই দেখতেই পাচ্ছেন কত লোকজন এসছে দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে, যারা এখানে হালখাতা করতে এসছে মায়ের কাছে। আমিও লাইন দিয়েছিলাম। লাইন দেওয়ার পর, হালখাতা করার পর, তারপর আমি ভিডিওটা করেছি যাতে আমি আপনাদের দেখাতে পারি হালখাতার পুরো দৃশ্যটা। দেখুন কত সুন্দর। আর এইখানে আদ্যাপীঠ মায়ের মূর্তি আছে, যেখানে প্রথমে সবাই আমরা পুজো দিয়েছি, তারপরে আমরা হালখাতা করেছি। পুজো দেওয়ার পর তারপরে যে যা নতুন খাতা নিয়ে, বাবা গণেশ এবং লক্ষ্মীর মূর্তি নিয়ে সেখানে পুজো দেওয়া হয়েছে। এবার আমি আপনাদের দেখাবো কি করে হালখাতা করানো হয়। আমিও নিয়ে গেছিলাম। এই দেখুন, দেখতে পাচ্ছেন ইনি বসে আছেন এবং নতুন খাতায় ইনি খুব সুন্দর করে সিঁদুর লাগিয়ে, আর তারপরে যে লক্ষ্মী গণেশ, সবাই যে যার দোকানে লক্ষ্মী গণেশ নিয়ে গেছেন, সেখানে সিঁদুর হলুদ দিয়ে তাদেরকে পরানো হয়েছে। তারপরে আমরা মন্দিরে গিয়ে সেই ঠাকুর ছুঁয়ে পুজো দিয়ে তারপরে আমরা যে যার দোকানে নিয়ে গিয়ে এই ঠাকুর বসাই। খুব সুন্দর আয়োজন করা হয়। দেখতে পাচ্ছেন পয়লা বৈশাখ মানে হালখাতা, আর এর বিশিষ্ট সত্যি কোনো কথা হবে না। তারপরে আবার আমি আরেকবার চলে আসলাম মায়ের মূর্তিটা একটু সামনে থেকে দেখবার জন্য। সত্যি কোনো কথা হবে না। দেখতেই পাচ্ছেন পয়লা বৈশাখের একটা আলাদাই আমেজ। বাঙালির পয়লা বৈশাখ মানে হালখাতা, সুন্দর সুন্দর জামা প্যান্ট পরা, নতুন নতুন বস্ত্র, আর খাওয়া দাওয়া তো আছেই, তাই না? বাঙালির যদি পয়লা বৈশাখে যদি খাওয়া দাওয়া না হয় তাহলে কি হয় বলুন? ছোটবেলায় না আমরা এরকম দোকানে দোকানে যেতাম, আর শুধু আমরা মিষ্টির প্যাকেট কালেক্ট করতাম আর ক্যালেন্ডার কালেক্ট করতাম। এখন সেই দিনগুলো সত্যি খুব মনে পড়ে, যখন আমরা ছোট ছিলাম। হালখাতা হয়ে যাওয়ার পর আমি একটু আশ্রমটা পরিক্রমা করলাম। খুব সুন্দর জায়গাটা। এখানে 50 টাকা করে ভোগ দেওয়া হয় প্রত্যেকদিন দুপুরবেলা, এবং নানান রকমের ভোগ দেওয়া হয়। হ্যাঁ, পোলাও, ভাত, তরকারি, ঠিক আছে, তারপরে ভাজা, মিষ্টি। তো আপনারা আসবেন এই দক্ষিণেশ্বরের মেন ব্রাঞ্চের আদ্যাপীঠে। আমরা সব সময় আসি, আমাদের বাড়ির কাছ থেকে বেশি দূর নয়, প্রায় বলতে গেলে টোটো করে যদি আসি এই দক্ষিণেশ্বর আদ্যাপীঠে প্রায় 10 থেকে 12 মিনিট, তার বেশি নয়। আর জায়গাটা খুবই সুন্দর।
আর এই যে ভেতরে একটা শিব মন্দির আছে, দেখতে পাচ্ছেন, বহু পুরনো শিব মন্দির। এখানে এসে সবাই যে যার মতন করে মনস্কামনা করে, শিবের মাথায় জল দেয়, পুজো করে। শিবরাত্রির সময়, শ্রাবণ মাসে, চৈত্র মাসে প্রচুর প্রচুর ভিড় হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, বহু পুরনো এই শিবলিঙ্গ। আর পাশেই নন্দী মহারাজ। আর দেখুন দূর দূরান্ত থেকে প্রচুর লোকজন আসে এখানে পুজো দিতে। দেখতেই পাচ্ছেন কত ভাল লাগছে। সত্যি আজকের দিনটা কোনো কথা হবে না, কিন্তু হ্যাঁ একটাই আক্ষেপ, সেটা হচ্ছে যে আমি আমার বাবা মাকে খুব মিস করছি। কারণ প্রত্যেক বছর আমাদের দোকানে বাবা থাকাকালীন কর্মচারীদের খাওয়ানো দাওয়ানো, তারপরে নতুন বস্ত্র দেওয়া, পুজো করা, তারপরে অনেক লোকজন আসে, আত্মীয় স্বজন আসে। হ্যাঁ, এই জিনিসগুলো এখন খুব মনে পড়ে। আর দেখুন আমরা এখান থেকে এখন ভেতরে আরেকটা সুন্দর যুগল মন্দির আছে, অপূর্ব সুন্দর এই যুগল মন্দিরটি। ভেতরে আছে নানান রকম পটচিত্র, চৈতন্যদেবের, রাধা মাধবের, রামকৃষ্ণ পরমহংসদেবের, সারদা মায়ের, হ্যাঁ, তারপরে অন্যান্য মহারাজজিদের, তারপরে রাম ঠাকুরের। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পটচিত্রগুলো। জায়গাটা সত্যি খুব সুন্দর, অপূর্ব। আর পয়লা বৈশাখে এখানে আমি প্রত্যেক বছর আসি। এখন তো এখানে দক্ষিণেশ্বরে শিফট হয়ে যাওয়ার পর আমরা এই দক্ষিণেশ্বর আদ্যাপীঠে আসি। আদারওয়াইজ আমরা যখন বউবাজার সেন্ট্রাল এভিনিউতে থাকতাম, তখন আমরা ওখানে সন্তোষ মিত্র স্কোয়ার যে আদ্যাপীঠ মন্দিরটি আছে, এই দক্ষিণেশ্বর আদ্যাপীঠেরই আরেকটি ব্রাঞ্চ, আমরা সেখানে প্রত্যেক বছর যেতাম। তো প্রায় ওখানে বলতে গেলে আমরা সকাল 6টা থেকে 7টার মধ্যে পৌঁছে যেতাম, এবং ওখানে এক এক করে আমরা এসে সেখানে হালখাতা করতাম। আর দেখুন মূর্তিটি অপূর্ব, অসাধারণ অসাধারণ রাধা মাধবের মূর্তিটি। দেখতেই পাচ্ছেন সকাল সকাল এখানে পূজারী এসে সব ঠাকুরের বিগ্রহের পুজোর সব ব্যবস্থা নিচ্ছে। আর পাশেই দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকম মূর্তি, তারপরে মায়ের ছবি, এই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা, এনাদের ছবি মূর্তি আছে। এবার আমরা একটু বাইরের থেকেও দেখিয়ে দিলাম আপনাদের, দেখতেই পাচ্ছেন। আর সত্যি খুব ভালো লাগলো আপনাদের সাথে এরকম একটা সুন্দর মুহূর্ত শেয়ার করাতে। আর সত্যি আজকে পয়লা বৈশাখ, তাই জন্যই তো আমার আপনাদের কাছে আসা। সবাই আনন্দে থাকবেন, ভালো থাকবেন, এই বছরটা সবার ভালোভাবে কাটুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মা দুর্গার কাছে প্রার্থনা করি, এবং সবাই এই বছরটা ভালোভাবে কাটুক, এবং সমস্ত রকম অ্যাচিভমেন্ট এবং সাকসেস আপনাদের জন্য আমি প্রার্থনা করি মায়ের কাছে। সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন, এবং রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় মা দুর্গা, জয় মা কালী।